চরসিনার পীর সাহেব ভাইজান হযরত মাওলানা আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইন সাহেব, আমি যখন তার সাথে সাক্ষাৎ হলো, তিনি খুব সুন্দর একটা প্রস্তাব করেছেন। আমি কি বলবো, এটা আমার খুব পছন্দ হয়েছে যে এইরকম চিন্তার আমি আশা রাখি ওনাকে সাথে পেলে। এবং আমাদের যারা পীর সাহেব সকলের নাম নিচ্ছি না, আমরা এই দেশে আউলিয়া কেরামের যে পতাকা, যে মিশন, যে পথ চলা, সেটা অনেক বেগবান হবে ইনশাআল্লাহ। তিনি একটা প্রস্তাব করেছেন যে এই বালাকোটের চেতনায় যারা উজ্জীবিত এবং যারা এই সিলসিলার দাবিদার, কিন্তু কিছু প্রশ্ন আছে তাদেরকে নিয়ে, এরকম কিছু দরবার আছে কি নাই? মানে এরা সিলসিলায় আমাদের তরিকা এক সিলসিলা, কিন্তু কিছু আমলি বিষয়ে কিছু কথাবার্তা আছে কি নাই? তো তিনি প্রস্তাব করেছেন যে আমরা এদেরকে দূরে ঠেলে দেব না, আমরা তাদের কাছে একটা আলেমদের কোর কমিটি করে তাদেরকে পাঠাবো, তাদেরকে আমরা আহ্বান করব যে আপনারা স্বচ্ছ নুরানি দ্বারাই চলে আসেন। আর যদি এটা সফল হয়, আমরা বিশ্বাস করি সৈয়দ আহমদ শহীদ বেল্লবীর আওলাদরা উত্তরসূরিরাই হবে এই দেশের প্রথম ইসলামী শক্তি ইনশাআল্লাহ। আমরা লাখো লাখো মানুষের সমাগম করবো ইনশাআল্লাহ। সেখানে চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। সেখানে বাতিলের বিরুদ্ধে আমরা হুঙ্কার দেবো ইনশাআল্লাহ। আজাদী আন্দোলনের কুতুবয়ে সিপাহ সালার ইমানি চেতনার প্রাণ পুরুষ আমিরুল মুমিনিন ইমামুত তরিকত শহীদে বালাকোট হযরত সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহি স্মরণে আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, এ যুগের শায়রুর রসুল হযরত মাওলানা কবি রুহুল আমিন খান সাহেব, উপস্থিত সুফিয়ায়ে কেরাম, আমাদের মাশায়েখে এজাম, বিশেষ করে এখানে তাশরিফ রেখেছেন আমার চাচাজান মুফতি আজম হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেব এবং চরসিনার পীর সাহেব, সোনাখান্দার পীর সাহেব সহ, ফেনীর পীর সাহেব সহ আমাদের যত যারা তাশরিফ রেখেছেন, আমি সকলের নাম নিচ্ছি না, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলে শেষ করব। আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই মাহফিলের সূচনা হয়েছিল মূলত কিছু কথা আরোপিত হয়েছিল, ভুল ক্রমে হোক না বুঝে হোক, আমাদের কিছু ভাইরা কিছু কথা বলছিলেন তার প্রেক্ষাপটে। কিন্তু এখন এই মাহফিল, এই প্ল্যাটফর্ম এখন আর সেই প্রতিবাদের জায়গায় নাই। এখন এটা একটা আমাদের মিলন মেলায় এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস এবং মদিনা শরীফ থেকে রওজায়ে রাসূলুল্লাহ থেকে প্রবাহিত যে নুরানি প্রস্রবণ থেকে যত বৃক্ষরাজি সৃষ্টি হয়েছে, তার ফল যারা আমরা আছি সকলে একত্রিত হয়ে একটা দোয়ার মজলিসে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি আজকের এই মাহফিল হযরত সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব হিসাবে আল্লাহ কবুল করবেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমরা বিশ্বাস করি এই মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর রহমত লাভে সক্ষম হব, যেহেতু ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, ইনদা যিকরি আউলিয়া ইল্লাহ তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর ওলিদের স্মরণ হয় সেখানে রহমত নাজিল হয়। সুতরাং আমরা আল্লাহর কাছে সেই রহমতের ভিখারি, আল্লাহ আমাদেরকে নসিব করুন, আমিন। আমি বলছিলাম যে সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহিকে এই স্মরণের মধ্য দিয়ে আমরা কি চাই? মূলত আমরা আল্লাহর দয়া চাই। দ্বিতীয়ত আমরা তারকে স্মরণ করার মধ্য দিয়ে, তার ত্যাগ কুরবানির কথা স্মরণ করার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে জাগ্রত করতে চাই, নিজেদের ইমানকে ঝালাই করে নিতে চাই। আমরা জানি যে তিনি তার আরাম প্রিয় জীবন, যেটা ব্রিটিশরা তাদের রিপোর্টে লিখেছে, যিনি রাজা বাদশার সম্মানে কলকাতায় ছিলেন, যিনি সারা ভারত যখন ঘুরে বেড়িয়েছেন, মানুষ নবাবরা যার পালকি বহন করত, সেই সময়ে তিনি মজলুম মুসলমানদের পক্ষে কাজ করার জন্য, জালেমের বিরুদ্ধে অস্ত্র ধারণের জন্য, মুমিনদের মুসলমানদের মুক্তির জন্য, ব্রিটিশের দালালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি যুদ্ধের জীবন বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি বলবো যে আজকের এই আলোচনা যেমন আমাদেরকে তার চেতনায় উজ্জীবিত করে, ঠিক তেমনি ভাবে আমরা আমাদের পক্ষ থেকে চেতনা, আর আমাদের কিছু ভাই বা অনেক সমাজে অনেক কারণে একটা কথা প্রচলিত হয়ে গেছে, পীর সাহেব মানেই আরাম প্রিয়, সুবিধাবাদী। আমরা বলে দিতে চাই, আমরা স্মরণ করতে চাই, আমরা যাদের উত্তরসূরি তারা কখনো আরাম প্রিয় ছিলেন না, তারা রুহবানুল লাইল ফুরসানুন নাহার ছিলেন, রাতের বেলার সাধক ছিলেন, দিনের বেলার মুজাহিদ ছিলেন। সুতরাং আপনি যদি ইতিহাস দেখেন, আমরা যদি প্রশ্ন করি যে সর্বপ্রথম ওলি আল্লাহকে, আমার ধারণা আমার ছাত্র ভাই অনেকেই বিভ্রান্ত হয়ে যাবেন, কিন্তু যে কোনো সুফিয়া কেরামের তবকার কিতাব যদি আপনি খুলে দেখেন, হিলিয়াতুল আউলিয়া বলেন,
তাবাকাতুস সুফিয়া বলেন, যেখানেই আপনি খুলবেন প্রথম ওলি আল্লাহর নাম লেখা আছে কে? আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমাদের আকা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নুরানি সিলসিলাতুজ যাহাব হয় সময়ে সময়ে। কারণ এই ওলি আল্লাহ শব্দটা সাহাবায়ে কেরামের জন্য ব্যবহার করা লাগে না, কারণ তারা সাহাবী, এটাই তাদের বড় পরিচয়। যারা তাহাবি, এটাই তাদের বড় পরিচয়। ঠিক তেমনি ভাবে পরবর্তীতে যারা সুফি হিসাবে, ওলি আল্লাহ হিসাবে পরিচিতি লাভ করেছেন, আমরা তাদের দিকে যদি তাকাই, তারা কেমন ছিলেন? তারা আল্লাহর পথের মুজাহিদ ছিলেন। আপনি যদি আগের যুগে দেখেন, তাহলে ইমাম সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে সময়ে সময়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হাসান আল বসরি, ইমাম শাহজুলি থেকে নিয়ে যত মানুষের নাম আপনি বলবেন, আবু সাঈদ দারানির কথা যদি বলেন, আপনি যদি যার কথা বলবেন, এরা প্রত্যেকে আল্লাহর পথের একজন মুজাহিদ ছিলেন। আপনি যদি এই উপমহাদেশে আসেন, তাহলে দিনের পক্ষে সময়ে সময়ে যারা গর্জে উঠেছেন, তারা আল্লাহর পথের ফকির আউলিয়া কেরাম। আমরা দেখি আকবরের দ্বীন এলাহির বিরুদ্ধে যিনি জেগে উঠেছিলেন, তিনি আমাদের তরিকার ইমাম সৈয়দনা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি। ঠিক তেমনি ভাবে আপনি দেখবেন যে বর্তমান আমরা তো আমাদের এই উপমহাদেশের কথা জানি। আপনি যদি সারা দুনিয়ার ইতিহাস দেখেন, যে ইসলাম শান্তিপূর্ণভাবে প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা কার? সুফিয়ায়ে কেরামের। ইন্দোনেশিয়ায় যদি যান, বালাউই তরিকার ভূমিকা। আফ্রিকায় যদি যান, শাহজুলিয়া তরিকার ভূমিকা। আপনি যদি ইরাক বাগদাদের দিকে যান, কাদরিয়া তরিকার ভূমিকা। ট্রান্সঅক্সিয়ানা মধ্য এশিয়ায় যদি আসেন, নকশবন্দি তরিকার ভূমিকা। আপনি যদি হিন্দুস্তানে আসেন, চিশতিয়া তরিকার ভূমিকা। সুবহানাল্লাহ। আমি স্মরণ করতে চাই আমার বড় ভাই মাওলানা হযরত মাওলানা মাহমুদ রহমান সাহেব সোনাখান্দার, তিনি একটা কথা বলছিলেন, তার মাহফিলে আমি গিয়েছিলাম, যে আজকে একটা অভিযোগ করা হয়, সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম তারা কি দিন কায়েম করেন নাই। দিন কায়েমের ব্যাপারে অনেক সময় নিজস্ব স্বার্থে ভিক্ষা ব্যবহার করা হয়। আমরা দেখি দিন কায়েমের যে চেষ্টা, দিনের এই বিষয়ে আমরা নিজের পক্ষ থেকে বলবো কেন, আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তার ইতিহাসে লিখেছেন যে সিন্ধু নদের এই পারে যত মানুষ কালেমাওয়ালা, ইমানের সওয়াবের একটা ভাগ পাবেন মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। তার কারণে কালেমার পতাকা এই অঞ্চলে সিন্ধু নদের এই পারে এসেছে। ঠিক তেমনি ভাবে যে মনে করা হয় যে আমরা রাজনীতি করি কিনা, রাজনীতি নিয়েও ব্যাখ্যার অবকাশ আছে। রাজনীতি বলতে যদি আমরা প্রচলিত গণতান্ত্রিক বুঝাবুটির রাজনীতি শুধু বুঝি, আমার মনে হয় এটা ঠিক হবে না। রাজনীতি কখনো চোখের পানি দিয়েও হয় কিনা? আপনারা ভুল বুঝবেন না। আমাকে তো আল্লাহর পথের একজন ফকির বলছেন যে আমি আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশের জন্য আল্লাহ যেন একজন পুরুষ শাসকের ব্যবস্থা করে দেয়। আপনি সেই দোয়া করেন। কিছুদিনের মধ্যেই আমাদের সেই ফ্যাসিস্ট রেজিমের পতন হয়ে গেছে। আপনি আসেন, এই কথা যদি আমরা মানতেও না চাই, আসেন পৃথ্বীরাজের পতন কিভাবে হলো? যখন বেয়াদবি করেছিল পৃথ্বীরাজ, কার সাথে? হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদের সাথে। তিনি একটা চিঠি লিখেছিলেন, সে উদ্ধতপূর্ণ জবাব দিয়েছিল। তখন তিনি কি বলছিলেন? মন তেরা জিন্দা বদস্তে লস্করে ইসলাম সপুরদম, আমি তোমাকে জিন্দা ইসলামী ফৌজের হাতে সুপুর্দ করে দিলাম। সেই দিন রাতে স্বপ্নে দেখেছেন, মোহাম্মদ গুরি স্বপ্নে দেখেছেন যে তাকে সৌম্যকান্তি দেহের একজন স্বপ্ন যুগে বলছেন, তুমি 2 বার ব্যর্থ হয়েছ, এবার তুমি আক্রমণ করো, সফল হবা। তিনি আক্রমণ করে ইসলামী রাজ কায়েম করেছেন। তাহলে আল্লাহর ওলির এই কথা আল্লাহ কবুল করেছেন কিনা? সুতরাং আমরা এই আউলিয়া কেরামের যে পথ, সেই পথটা আমি বলবো বন্ধুর পথ। আমরা যারা এই পথে হাঁটতে চাই, আমরা যারা এই পরিচয় দিতে চাই, তাদের জন্য সৈয়দ আহমদ শহীদ বেরলভীর আমরা নিজেদের আত্মসমালোচনা করব। আমরা সুবিধাবাদী হব না। আমরা যেন প্রচলিত কোনো ঘোড়া টেপে পড়ে না যাই। আমরা তাদের মতো যেন এই আলোচনা, এই স্মরণ সভার মধ্য দিয়া যেমন আমরা আমাদের নতুন প্রজন্মকে জাগ্রত করতে চাই, যেমন আউলিয়া কেরামের বিষয়ে যারা ভুল বুঝে তাদেরকে জবাব দিতে চাই, ঠিক তেমনি ভাবে আমরা নিজেদের ইমানকে ঝালাই করে নিতে চাই, নিজেদের আমলকে সুন্দর করে নিতে চাই, নিজের মানহাজকে ঠিক করে নিতে চাই, যে আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা কেমন ছিলেন, আল্লাহর পথে একজন মুজাহিদ ছিলেন। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা স্মরণ রাখবো। আমরা যেন আমি স্মরণ করছি সরসিনার পীর সাহেব ভাইজান হযরত মাওলানা আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইন সাহেব, আমি যখন তার সাথে সাক্ষাৎ হলো, তিনি খুব সুন্দর একটা প্রস্তাব করেছেন। আমি কি বলবো, এটা আমার খুব পছন্দ হয়েছে যে এইরকম চিন্তার
আমি আশা রাখি যে ওনার নেতৃত্বে ওনাকে সাথে পেলে এবং আমাদের যারা পীর সাহেব সকলের নাম নিচ্ছি না, আমরা এই দেশে আউলিয়া কেরামের যে পতাকা, যে মিশন, যে পথ চলা, সেটা অনেক বেগবান হবে ইনশাআল্লাহ। তিনি একটা প্রস্তাব করেছেন যে এই বালাকোটের চেতনায় যারা উজ্জীবিত এবং যারা এই সিলসিলার দাবিদার, কিন্তু কিছু প্রশ্ন আছে তাদেরকে নিয়ে, এরকম কিছু দরবার আছে কি নাই? মানে এরা সিলসিলায় আমাদের তরিকা এক সিলসিলা, কিন্তু কিছু আমলি বিষয়ে কিছু কথাবার্তা আছে কি নাই? তো তিনি প্রস্তাব করেছেন যে আমরা এদেরকে দূরে ঠেলে দেব না, আমরা তাদের কাছে একটা আলেমদের কোর কমিটি করে তাদেরকে পাঠাবো, তাদেরকে আমরা আহ্বান করব যে আপনারা স্বচ্ছ নুরানি দ্বারাই চলে আসেন। আর যদি এটা সফল হয়, আমরা বিশ্বাস করি সৈয়দ আহমদ শহীদ বেল্লবীর আওলাদরা উত্তরসূরিরাই হবে এই দেশের প্রথম ইসলামী শক্তি ইনশাআল্লাহ। আর আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার কথা শেষ করছি, একটু লম্বা হয়ে গেল আমার কথা। শ্রদ্ধার সাথে আমি এবং সকলের কাছে দোয়া চাই, হযরত মাওলানা কবি রুহুল আমিন খান সাহেব তিনি সম্মতি দিয়ে খুব অল্প পরিসরে প্রথমে আমরা এটা শুরু করেছিলাম। আজকে সবাই বলছেন যে এই জায়গায় আর আগামীতে করা যাবে না, নাকি আমরা আরো বড় জায়গায় করতে চাই। আমরা লাখো লাখো মানুষের সমাগম করবো ইনশাআল্লাহ। সেখানে চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। সেখানে বাতিলের বিরুদ্ধে আমরা হুঙ্কার দেব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের নিজেদের প্রস্তুতি, প্রথম প্রস্তুতি যেটা আউলিয়া কেরাম করেন, যে ব্যক্তি গঠনের যে বিষয়, মনন গঠনের যে বিষয়, তাজকিয়া তাসাউফের যে বিষয়। আমার শেষ লাইনটা হচ্ছে যে আমরা সকলেই তো আউলিয়া কেরামের উত্তরসূরি দাবি করি, তাই না? আউলিয়া কেরাম কারা? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার, যারা মুত্তাকি। সুতরাং আমাদের পূর্বসূরি যারা তাকওয়া এবং ইমানের এবং তাকওয়ার যে পতাকা আমাদের হাতে দিয়ে গেছেন, আমরা যেন সেটা সঠিকভাবে ধারণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি সকলকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।